তুমি কখনো লক্ষ্য করেছ যখন তুমি সত্যি তাদের থেকে দূরে সরে যাও, অর্থাৎ তুমি আড্ডা দাও না, ফোন করো, কান্না নেই, অসহায়ত্ব নেই, সোজা নীরবতা, ঠান্ডা নীরবতা, তারপর তাদের ভেতরে একটা অনুভূতি জাগে। প্রথমে একটা অদ্ভুত ভয় জেগে ওঠে, সামান্য কামড়, তারপর অস্থিরতা, তারপর অহংকার কেঁপে ওঠে, এবং এমন একটা সময় আসে যখন সে মনে মনে ভাবে, হঠাৎ করে এত পরিবর্তন কিভাবে হলো? সে আসলে আমাকে ছেড়ে যাচ্ছে না। আর এখানেই তার পুরো মনোবিজ্ঞান উল্টে যায়, কারণ যেদিন তুমি সত্যিই চলে যাবে, হ্যাঁ, সেদিন তার ভেতরের জগৎ ভেঙে পড়ে। আজ সে বাইরে থেকে যাই দেখাক না কেন, ভিডিওটিতে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে যখন যদি তুমি সত্যিকারের হৃদয়ে পিছিয়ে যাও, তাহলে সত্যিই তার ভেতরে কি ঘটে। তারা হঠাৎ কেন তুমি বিভ্রান্ত হচ্ছ, কেন সে দূরত্ব অনুভব করতে জ্বালাচ্ছেন, এবং হঠাৎ করে তোমার মূল্য 10 গুণ বেশি কেন। সে যায়, আর যদি সত্যি শোনো, তুমি বুঝতে চাও যে দূরে থাকার পর সে ভেতরে কেমন লাগে। ভিডিওটি অসম্পূর্ণ রাখবেন না, কারণ উত্তরটি অর্ধেকও পাওয়া যায় না। এর সম্পূর্ণ সত্য এটি সর্বদা শেষের দিকে খোলে। ভিডিও শুরু তুমি যদি চাও, তাহলে এটা করার আগে আমি আপনাদের জন্য এমন গভীর, বাস্তব এবং শক্তিশালী ভিডিও নিয়ে এসেছি। যদি আমি এটা তোমার জন্য নিয়ে আসতে থাকি, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করো, দয়া করে এটা আমাকে দিন। আর যদি আপনি চ্যানেলে নতুন হন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন, যাতে কেউ না গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস করবেন না। প্রথম অংশ, যখন তুমি সত্যিই চলে যাবে, এর ভেতরে কি ঘটে? এটা নিশ্চিত, যখন তুমি এত চেষ্টা করো, এত ব্যাখ্যা করো, তুমি খুব বেশি কিছু সামলাতে চালাতে ক্লান্ত হয়ে পড়ো। আর তুমি যদি একদিন তুমি সত্যিই শান্ত হয়ে যাও, এটি অন্য ব্যক্তিকে একইভাবে প্রভাবিত করে না। তুমি যেমন ভাবো, তুমি কি মনে করো, আমার নীরবতা কি পরিবর্তন আনবে? সে যাই হোক, পাত্তা দেয় না। কিন্তু আসল খেলাটা এখান থেকেই শুরু, কারণ যে ব্যক্তি তোমাকে হালকাভাবে নেয়, তিনি তোমার প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টার প্রতিদান দেন। কে ডিফল্ট হিসেবে বোঝা যাচ্ছে বলে মনে হচ্ছে? তুমি আমাকে স্বাভাবিক বার্তা দাও, তুমি ডাকো, স্বাভাবিক, তুমি যত্ন দেখাও, স্বাভাবিক, তুমি জ্বালা ব্যাখ্যা করো, তুমি জিজ্ঞাসা করো মনোভাব, আর তুমি কাঁদো সপ্তাহ। তিনি তোমাকে একই জায়গায় বন্দি করা হয়েছিল। সে ভেবেছিল একদিন চলে যাবে। না, আমি যেভাবেই আচরণ করি না কেন। কিন্তু যখন তুমি নিজেকে পিছনে টেনে নাও, হ্যাঁ, তুমি তোমার স্ট্যাটাসে তোমার চ্যাট কমিয়ে দাও, তার দিকে পরোক্ষভাবে কিছু ছুঁড়ে মারা বন্ধ করো, তার অনলাইন কার্যকলাপ তুমি চেক করা বন্ধ করো, আর সবচেয়ে বড় কথা, তুমি নিজেকে নিয়ে ব্যস্ত হতে শুরু করো, সেখানেই তার জগতের প্রথম ধাক্কাটি আসে। হয় এবার তার মনে একই সাথে 3টি জিনিস জেগে উঠল। হয় প্রথম ধাক্কা, হঠাৎ চুপচাপ কেন গেল? অন্য কারো সাথে কথা বলা কি? কারণ দূরত্ব সবসময় মনের মধ্যে থাকে, প্রতিস্থাপনের ভয় তৈরি করে। দ্বিতীয় ধাক্কা, কেন সে আমাকে উপেক্ষা করছে? হয় এত তাড়াতাড়ি কিভাবে বদলে গেল? সে অনুভব করে তুমি কয়েক মাস ধরে এটা করতে পারছো না, হঠাৎ করে এটা কেমন করে হচ্ছে? তৃতীয় ধাক্কাটা আসলেই সামনে, এটা কি বাড়ছে? কারণ যে ব্যক্তি মূল্য হারায় দেয়, সে অন্য বিকল্প খুঁজে পায়, লাগে। কিন্তু এখানে খেলার মোড়টা বুঝতে হবে। সে তোমাকে কখনোই এসব বলবে না, তারা উল্টো করে মনোভাব দেখাও, তাই তুমি আবার তাই হয়ে যাও যা সে সব সময় পায়। এসেছে যে মানুষটির শুধু ভালোবাসার প্রয়োজন, এটা ঘটে। আর এখানে তুমি একটা ভুল করলে, তারপর তুমি তার পিছনে ছুটবে, যে সুবিধা নিয়েছে এটা গ্রহণ করে। এই সাইকেলটি চলতেই থাকে। হয় কিন্তু যখন তুমি সত্যিই দূরত্ব তৈরি করেছ, তোমার মন স্থির হতে শুরু করেছে, তুমি ফোন করা বন্ধ করে দিয়েছ, তুমি উত্তর দাও ছোট রাখা শুরু করেছ, আর তুমি নিজেকে ধরে রেখেছ, প্রথমে রাখার সিদ্ধান্ত নিলাম। এই সেই বিন্দু যেখানে তিনি তোমাকে হারানো প্রথমবারের মতো আমার মনে ভয় অনুভব করছি। এখন তার ভেতরের অহংকার বলছে, না, আমাকে ছাড়া কিভাবে সুখী হওয়া যায়? এবং তার ভেতরের ভয় বলছে, এটা কি আমি? সে কি চলে যাবে? এবং এর ভেতরটা অনুশোচনা ধীরে ধীরে আকার নিতে শুরু করে। এটা 3টি অনুভূতি একসাথে তার রাত নষ্ট করে দেয়। তারা করে, যে মানুষটা তোমাকে আগে অবহেলা করত, এখন তোমার নীরবতা তাকে বিরক্ত করে। এখন তুমি চুপ করে আছো, কিন্তু তার ভেতরে গোলমাল শুরু হয়। ইতিমধ্যেই ঘটেছে, তুমি বাইরে থেকে স্বাভাবিক দেখাচ্ছ, সে ভেতর থেকে অস্থির হতে শুরু করে। এবং সবচেয়ে মজার বিষয় হলো, তুমি যখন দূরে সরে যাবে, তুমি যেতে যেতে তুমি তার চোখে বিরল হয়ে যাও। কারণ আজ কেউ তোমাকে ফুল ছুঁড়ে মারতে বাধা দেবে না, কিন্তু যখন প্রাপ্যতা বন্ধ হয়ে যায়, তখন মানুষ মূল্য বুঝতে পারে। তুমি যখন চলে যাও, তখন এটা তার মনে থাকে, প্রশ্নগুলো মূল ধরে। এটা কি? তুমি কি আমাকে ভুলে যাচ্ছ? অন্য কেউ কি জায়গাটা নিয়েছে? নিয়েছি। সে কি আর আমাকে চায় না? কি আমার মূল্য কি শেষ? এই প্রশ্নগুলোর প্রতি ব্যথা ক্রমশ বাড়তে থাকে। আর এই জায়গাটা এমন একটি জায়গা যেখানে তার সন্দেহ আছে,
অনুশোচনার পাশাপাশি কৌতূহলও আছে। এটি সঠিক বিন্দু যেখান থেকে ফিরে আসা ইচ্ছা জাগে, আর এই জায়গাটা যেখানে তুমি খেলাটি হেরে যাও। যদি তুমি অস্থির হও এবং আবার পিছনে দৌড়াও, কিন্তু যদি তুমি নিয়ন্ত্রণ করো, তাহলে আবেগ এটি ফেলে দেবেন না এবং আপনার দূরত্ব বজায় রাখুন। তার প্রথম পরাজয় আসে রাখি তো ইয়াহি থেকে, এটা শুরু হয়। এখন আসল প্রশ্ন হলো কখন। যদি তুমি চলে যাও তাহলে সে শুধু ভয় পাবে না, সেও প্রতিক্রিয়া দেখায়। এবং দ্বিতীয় অংশ, আমি সেই প্রতিক্রিয়াগুলো ধরে রাখছি। আমি তোমাকে বলবো কেন সে অনলাইনে আসে, এই অবস্থা কেন দেখবেন, যদিও অনেক দূরে সে তোমাকে কেন দেখছে আর কেন ফিরে আসার চেষ্টা করছে করে। যদি তুমি এই অংশটা শুনে থাকো তাহলে অংশ নাও দুটো মিস করা বোকামি হবে। দ্বিতীয় অংশ, যখন তুমি চলে যাও ভেতরে কি আছে প্রতিক্রিয়া শুরু হয়। শোনো, এবার বোঝো। বাইরে থেকে মানুষটি যতই শান্ত মনে হোক না কেন, আমি দেখেছি প্রতিক্রিয়া ভেতর থেকে শুরু হচ্ছে। সেই দিন আসবে যখন তুমি পিছিয়ে যাবে। মানুষ যে সবচেয়ে বড় ভুলটি করে তা হলো তারা মনে করে যদি সে বাদ পড়ে যায় তাহলে সে এগিয়ে আসবে, এতে মালিকের কোনো পার্থক্য হবে না। এটা দেখো, যে ব্যক্তি কাউকে হালকাভাবে নেয় আসলে একজন ব্যক্তি নিয়ন্ত্রণে থাকতে অভ্যস্ত হয়ে যায়। তোমার মতো তার পৃথিবী, আমি তোমার প্রতিক্রিয়া অনুযায়ী কাজ করি না। হয় তুমি তাকে নিয়ন্ত্রণের বার্তা দাও, তুমি তাকে নিয়ন্ত্রণ বলো, তুমি ব্যাখ্যা করো, তাকে নিয়ন্ত্রণ করো, তুমি তাকে কাঁদাও, আরও নিয়ন্ত্রণ। এখন বুঝতে পারো যখন তুমি পিছিয়ে যাবে, প্রথম ধাক্কাটা তখনই তাকে আঘাত করবে যখন সে লক্ষ্য করবে যে জিনিসগুলো সে স্বাভাবিক ভেবেছিল সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এটা ঘটেছে। তুমি যখনই ও অনলাইনে আসতো তখনই লক্ষ্য করেছো, কিন্তু প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে দিল। তুমি নিজেকে শুরু করা বন্ধ করে দিয়েছ, তুমি প্রাপ্যতা কমিয়ে দিয়েছ। তোমার আছে ছোট ছোট জিনিসকে ন্যায্যতা দেওয়া বন্ধ করুন দিয়েছে। তোমার আবেগগত প্রতিক্রিয়া আছে, কমিয়ে দিল। আর তোমার সবচেয়ে বড় আবেগ হলো যে বৈধতা নেওয়া বন্ধ করে দিয়েছে। রিপার, এখন তার ভেতরের আকুলতা শুরু হয়। এটা ঘটে 1 নম্বর, সে তোমাকে পরীক্ষা করে শুরু করে। এই পরীক্ষাটি খুবই সহজ আছে। হঠাৎ করেই একটা এলোমেলো গল্প তৈরি করা, অনলাইনে আসছি, পরোক্ষভাবে আপনার সাথে সংযুক্ত পোস্ট করা, অন্য কারো সাথে কথা বলা, এটা করে ঈর্ষা তৈরি করতে। এভাবে স্ট্যাটাস দিন, ভালো লেগেছে, আমি ভালো আছি, অথবা পুরোপুরি থেকে অদৃশ্য হয়ে যান। এই সব ঘটে না কারণ সে তোমার প্রেমে পড়ে গেছে, এটা এখনও তার হাতে আছে কিনা শ্রোতা। এটি এখানে সরাসরি সম্পর্কিত, কারণ প্রতিটি মানুষ এই খেলাগুলো অনুভব করলাম, কেউ এটি ডিকোড করেনি। এখন ভেতরে দাও। সন্দেহ দংশন করতে শুরু করে। এটা হঠাৎ এত চুপচাপ কেন? অন্য কোথাও কেউ না? আমার জায়গা কে নিচ্ছে? এটা সন্দেহ সবচেয়ে শক্তিশালী ট্রিগার, কারণ একটি সম্পর্কের মূল্য তখনই দেখা যায় যখন এটি আর না। মানুষের মন যেন হারিয়ে গেছে। সে সেই জায়গাটাকেই সবচেয়ে বেশি ভয় পায় যেখানে সে নিয়ন্ত্রণ নেই। 3, যে আপনার আচরণ দৈনিক স্ক্যান করে। তুমি কথা বলো না, কিন্তু তার মন তোমার প্রতিটি ছোট ছোট নড়াচড়ায় ঝাঁপিয়ে পড়ে। অবশেষ, তুমি কখন অনলাইনে আসো, তুমি কার, তুমি কি স্ট্যাটাসটা দেখতে পাচ্ছ, তুমি কোন গল্প করো, তুমি কি প্রতিক্রিয়া দেখাও, তুমি কে অফলাইনে সময় কাটাচ্ছেন, তুমি বদলাওনি, দাঁড়াও, তোমাকে খুশি দেখাচ্ছে না সে, তুমি তোমাকে উপেক্ষা করার পরেও আমি তোমাকে লক্ষ্য করছি। এটা ঘটে। এরাই সেই সব মানুষ যারা সামনে আছে। তারা বাইরে থেকে কোনো উদ্বেগ দেখায় না, কিন্তু পর্দার আড়ালে তারা সম্পূর্ণরূপে চলো নজরদারি করি। 4, তোমার নীরবতা এখন মনে হচ্ছে এটা তাকে উত্তেজিত করছে। তুমি কি কখনো লক্ষ্য করেছো যে তুমি শান্ত? হ্যাঁ, তাহলে সামনে অতিরিক্ত মনোভাব দেখাতে শুরু করে। কেন? কারণ সে আবার তোমাকে চায়। তাকে দেখতে আসা ব্যক্তিহীন ছিল। আবেগপ্রবণ মরিয়া উপলব্ধ সংস্করণ। কখন? যদি তুমি তাকে সেই সংস্করণ না দাও, জ্বালা দেখা দেয়, কিন্তু একই জ্বালার আড়ালে একটা লুকানো ভয় আছে। এটা হাতে, এটা পিছলে যাচ্ছে। 5টি, এখন অপরাধবোধের সামান্য ছোঁচা শুরু হয়। হ্যাঁ, এটা মানানের কারণে মারা যাবে, কিন্তু কোথাও সে ভাবে সম্ভবত আমি ভুল করেছি। এটা গ্রাস করেনি, আমি এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। চালু আছে। এই অপরাধবোধ এখনই কোনো কণ্ঠস্বরে পরিণত হচ্ছে না, এটা শুধু জলে ধীরে ধীরে, এবং সেটা তাকে পুড়িয়ে দেয়, পিছনে টেনে নেয়। আচ্ছা, তোমার কাছেও তাই পরোক্ষভাবে টেনে আনার চেষ্টা করা হচ্ছে। করবে। এখন খেলাটি বিপজ্জনক হয়ে ওঠে। হঠাৎ করেই জিনিসটা করা, হঠাৎ উদ্বেগ প্রকাশ করা, এলোমেলো বিষয়টি নিয়ে কথোপকথন শুরু করে। তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি ব্যস্ত? তোমার গল্পটি দৃশ্যে পরিপূর্ণ। এটা চলে যায়, আর কিছু লোক এটা ছুঁড়ে দেয়। তারা মনোভাব দেখিয়ে মনোযোগ আকর্ষণ করে। এই সমস্ত কৌশল আপনাকে আবার একই জায়গায় ফিরিয়ে আনবে। এটিকে যেখানে আছে সেখানে টেনে আনার চেষ্টা করছি। এটা আরামদায়ক ছিল এবং দর্শকরা ঠিক এখানেই ছিল। তার গল্প দেখব, কারণ প্রতিটি কেউ আমার সাথে এই চক্রের মধ্য দিয়ে গেছে। এখন তোমার কাছ থেকে ভুল করা সবচেয়ে বড় ঝুঁকি। তুমি এমনকি এটি একটু গলেও গেল, এমনকি সামান্য কিছু আবেগের সাথে খুলে গেল। এটা একটু বেশিই মনে হলো। হয়তো এখন ঠিক আছে, তুমি এখানেই আছো। তুমি আবার এমন জায়গায় আটকে যাবে যেখান থেকে তুমি পালাতে পারবে না। তোমার মাসখানেক লেগেছে, আর সে আবার এটাই হবে, ঠান্ডা, দূরবর্তী, অসাবধান। তাহলে বুঝতে হবে যে তোমার পক্ষ থেকে একজনও তার ভুল পদক্ষেপ সব জিনিসপত্র এটি রিসেট করবে। এবার শোনো, শ্রোতারা সে ইতিমধ্যেই আবেগপ্রবণ হয়ে পড়েছে, আর কৌতূহল চরমে। এখন আসল টুইস্টটি তৃতীয় অংশে,
কারণ সেখানে আমি তোমাকে বলবো যে যখন তুমি সত্য বলবে আমি চলে যাই, আর সে ভেতর থেকে যদি সে ভেঙে পড়তে শুরু করে তাহলে তার মনস্তত্ত্বের কি হবে? বিস্ফোরণ ঘটে। সেই 5টি জিনিস কি সে যা দেখায় না, কিন্তু সে সারা রাত ভ্রমণ করে। যদি দ্বিতীয় অংশ যদি তুমি শোনো, তাহলে তৃতীয় অংশ এড়িয়ে যাওয়া বোকামি হবে, ঘটবে। তৃতীয় অংশ যখন তুমি সত্যিই দূরে থাকবে, তুমি তার ভেতরে যাও। আসল ভাঙন কোথা থেকে শুরু হয় এটা ঘটে। এখনো পর্যন্ত কি হয়েছে দেখুন, এটা শুধু পৃষ্ঠ ছিল, রুচি, অহংকার, সন্দেহ, এই সব বাইরে দৃশ্যমান প্রতিক্রিয়া ছিল। তৃতীয় অংশ যা শুরু হয় তা হলো আসল যন্ত্রণা হয়। ভেতরের অন্ধকারই সে কাউকে দেখায়, কথা বলতে পারছি না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা সব শুরু হয় যখন তুমি ধারাবাহিকভাবে তুমি স্থির থাকো। তুমি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছ না, তুমি চার্জ করছো না, তুমি প্রমাণ করো না, হয় তুমি ব্যাখ্যা করছো না, তুমি ভবিষ্যৎবাণী করছো না। এটিই তার সম্পূর্ণ মানসিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলে, এটা নাড়া দেয়। এবার আসল খেলা শুরু। তার রাতগুলো আর আগের মতো নেই, থাকে না। সে দিনের বেলায় মনোভাব দেখাতে পারে, হয় তুমি স্ট্যাটাস দিতে পারো এবং মজা করতে পারো, হয় কিন্তু রাতের পর রাত সত্য প্রকাশ পাচ্ছে। যখন সবাই ঘুমিয়ে থাকে আর ফোনটা পাশে থাকে, ফোন কেটে দেয়, তখন মন শব্দ করে, হয় হঠাৎ এত চুপচাপ কেন, এত তাড়াতাড়ি সেরে উঠল কিভাবে, এটা কার, তুমি কি এতে খুশি, সে আমাকে কিভাবে ভুলে যাচ্ছে, এটার কি আর আমাকে প্রয়োজন নেই? ভেতরে প্রশ্নের বোঝা এত ভারী যে সে স্বাভাবিকভাবে ঘুমাতেও পারে না। এবং দর্শকরাও, আমি এই সাথে 100% সম্পর্কিত, কারণ এটা প্রত্যেক ব্যক্তির সাথেই ঘটেছে যারা হালকাভাবে নেওয়ার ভুল করে। তার দুটি অহংকারের সবচেয়ে বড় আঘাত, তোমার নীরবতা নিজেকে দেখার জন্য একটি আয়না হয়ে ওঠে। তার প্রবল অহংকার দৃশ্যমান, সেই অহংকার এটা চাইতো তুমি সবসময় পিছনে থাকো, সর্বদা ব্যাখ্যা করুন, সর্বদা ন্যায্যতা প্রমাণ করুন। কিন্তু যখন তুমি দূরে চলে যাও এবং সে যখন প্রথমবারের মতো মুখগুলো দেখতে শুরু করে, একটা অনুভূতি আছে, এই লোকটা সত্যিই সে আমাদের ছাড়া বাঁচতে পারবে। এই লাইনটি, এটা তার অহংকার এবং অহংকারের অপমান সহ্য করে না। সে হয় এটি পরিবর্তন করে অথবা এটিকে বিরক্ত করে এবং ভেঙে দেয়। 3, এবার তুলনা শুরু। এটিই সবচেয়ে বেশি বেদনাদায়ক ধাপ। তুলনা করার জন্য আগে কেমন ছিল এবং এখন কেমন আছে তা দিয়ে শুরু করি। হয় আগে এটা আবেগপ্রবণ ছিল, এখন এটা কাজ। প্রথম তারা সে আগে এটা করত, এখন সে অনেক দূরে। প্রথম প্রাপ্যতা পূর্ণ ছিল, এখন এটি একটি রহস্য। হয় সে অনুভব করবে যে তার কোথাও আছে। তুমি কি অন্যদের মতো মানুষটিকে ছেড়ে দাওনি? এটা এমন ছিল না। এই ভাবনা সরাসরি হৃদয়ে লেগে যায়, এটা আমাকে কামড়ায়। তোমার নতুন সংস্করণ থেকে 4টি সেই ঈর্ষান্বিত হতে শুরু করে। তোমার আছে, তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ, যখন তুমি ভেঙে পড়েছিলে তারপর সে শান্ত থাকে, কিন্তু ঠিক মতো তুমি ঘুম থেকে উঠে আরও ভালো দেখতে শুরু করো। জীবনে স্থিতিশীল, আবেগে স্থিতিশীল শক্তিশালী হলে অন্য ব্যক্তি ঈর্ষান্বিত হতে শুরু করে। হয় তুমি যখন খুশি থাকো তখন এটা নীরবে জ্বলে, তুমি এটা দেখতে পারো, তুমি হাসো। তোমার আমার অভ্যাস বদলে ফেলেছি। তুমি নতুন মানুষের সাথে মিথস্ক্রিয়া করো। তুমি কি করছো? তুমি অনলাইনে আছো কিন্তু তাকে মেসেজ করো না। তুমি কেউ একজন গল্পের প্রতিক্রিয়া দেখাবে না। তুমি তার আমার জন্য জায়গা রেখেছি, শুধু আমার জন্যই ভেঙে পড়েনি। এটা তাকে ঈর্ষান্বিত করে, হয়। আর এই ঈর্ষা হলো সেই জ্বালানি যা তাকে পিছনে টেনে নেয়। 5, সে ভয় পাচ্ছে। এটা শুরু হয় এখন সে সবচেয়ে শক্তিশালী পর্যায়টি আসে, যেখানে বাইরে মানুষ কঠিন দেখায় কিন্তু ভেতর থেকে ভেঙে যায়। সেই ভয়টা নয় যে তুমি এটা ছেড়ে দিতে, তার আসল ভয় হলো এখন এটা ছাড়াও জীবন আছে, এটা নিজেকে মুক্ত করে দেওয়া। কথা বলছি না, এটা আমাকে অভাবী মনে হয় না, এটা সামনের দিকে এগোচ্ছে, আর আমি ঠিক সেখানেই দাঁড়িয়ে আছি। ভেতরের এই ভয় সমস্ত শক্তি কেড়ে দেয়। 6, এটা তোমার স্মৃতিতে থেকে যায় শব্দ। এখন সেই স্মৃতিগুলো, যেগুলো যে আমাকে অবহেলা করত, সে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিত, মনে হচ্ছে তাই। তোমার কণ্ঠস্বর, তোমার বার্তা, তোমার কল, আমাদের ঝগড়া, তোমার হাসি, তোমার সাথে সংযুক্ত থাকা ছোট ছোট সব মুহূর্ত, তোমরা দুজনেই যে জায়গায় গিয়েছিলে, সেই গানগুলো তুমি যাদের পাঠিয়েছিলে, সবই তার প্রত্যাশা নয়, কিন্তু এখন এটি তার দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। চলো যাই। শ্রোতারা এখানে পর্যন্ত শোনেন, আবেগগতভাবে উদ্দীপ্ত। এটা ঘটে কারণ প্রতিটি মানুষেরই এই অনুভূতিগুলো থাকে, তারা ভেতরে ভেতরে চাপা পড়ে থাকে। এখন তার সেরাটা দিয়ে বড় ভুল শুরু হয়। আমি তোমাকে মিস করছি কিন্তু আমার সাথে যোগাযোগ নেই, এটা করতে ভয় লাগছে। কেন? কারণ সে মনে করে যদি সে মেসেজ করে আর তুমি ঠান্ডা মাথায় উত্তর দিলে অথবা একটা দৃশ্য বানিয়ে দিলে, উপেক্ষা করে, সে মানসিক ধাক্কায় পড়ে গেল।
কেবল সেই এটা সহ্য করতে পারবে, তাই সে দূর থেকে তাকিয়ে থাকবে। আমি দূর থেকে পর্যবেক্ষণ করব, তুমি ঈর্ষান্বিত হবে, কিন্তু তোমার কাছে আসার সাহস থাকবে করবে না। এটি অভ্যন্তরীণ ভাঙন, এটাই তাকে ভেতর থেকে ফাঁপা করে তোলে। এখন আসল বিস্ফোরণ ঘটবে চতুর্থ পর্বে, কারণ সেখানে আমি বলবো যখন সে ভেতরে থাকবে এবং সে মনে হচ্ছে তুমি সত্যিই তার হাত থেকে পড়ে গেছো, তাহলে সে কি পদক্ষেপ নেয় যা তাকে সাহায্য করবে। আমি নিজেও বুঝতে পারছি না কোনগুলো ভেতর থেকে সংকেত বের হয়। দেখানো হচ্ছে যে সে সত্যিই ভেঙে পড়েছে। চতুর্থ পর্ব, যখন তুমি সত্যিই দূরে চলে যাও, তুমি গেলে তার ভেতরে কি ভেঙে যায় আর সে তুমি কেন অস্থির। শুরু করা যাক, কারণ এই অংশটি একটু গভীর এবং সম্ভবত আমার ভেতরে তোমার কথা শোনা পুরনো ব্যথাও জেগে উঠতে পারে। একই এখন দূরত্বের সময়। শুধু দূরত্ব নেই, একটি আয়না বান তার আসল বাস্তবতা এটা দেখায়, এবং এই বাস্তবতা ভালো দেখাচ্ছে না। এমন একটি শুরু যখন সে অনুভব করে যে তার নিয়ন্ত্রণ আছে হারিয়ে গেছে। শুরুতে এসে শান্ত ছিল, থাকার চেষ্টা করে। সে ভাবে, এটা কয়েকদিনের নাটক, আবার আসবে। কিন্তু যত দিন যাচ্ছে এবং তোমার পাশ থেকে কোনো নড়াচড়া নেই, এটা হতো। এটি তার প্রথম আঘাত। নিয়ন্ত্রণ তার হাতের বাইরে হয়। প্রথমত সে তোমার অনুভূতির উপর কর্তৃত্ব করত। তোমার আবেগ তার আদেশে। সে আগে হেঁটে যেত, এখন একটা নীরবতা তাকে চুপ করিয়ে দেয় করে। এখন সে নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা করে। ঠিক আছে, আমাকে ছাড়া বেঁচে আছে, তাই থাকুক। কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় আছে, ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই ভয়টাই হলো প্রতিটি মানুষকে যখন মনে হয় তখন খায় যে তার সবচেয়ে নিরাপদ অঞ্চল এখন তার আর না। তাকে এখন তোমার জায়গাটা বুঝতে দাও। মনে হচ্ছে তাই। এটি সেই মঞ্চ যেখানে আমি প্রথমবারের মতো এটা অনুভব করছি। যে ব্যক্তি সে এটাকে হালকাভাবে নিল, আসলে আমার প্রত্যাশার চেয়েও বেশি। এটা আরও শক্তিশালী ছিল। তোমার নীরবতা, তোমার প্রশান্তি, তোমার ব্যাখ্যা করো না, বিচার করো না, এই সব তাকে বলে যে তুমি তাকে ভালোবাসো। বাস্তব ছিল, কিন্তু তুমি নিজেই সম্মান তার চেয়েও বেশি বাস্তব। আর এটাই মূল কথা তাকে একেবারে ছিঁড়ে ফেলে, কারণ সে আশা করেছিল তুমি ভেঙে পড়বে। তুমি নিজের যত্ন নিয়েছ। তিনটি তার ভেতরে অপরাধ বোধ ফুলে উঠতে শুরু করে। এখন ধীরে ধীরে কোনো শব্দ না করে এটা তাকে ভেতর থেকে খাচ্ছে। সে ভাবে, যদি আমি একটু নরম হতাম, সময়কে মূল্য দিলে, মনোভাব কম দেখায়, আমি বুঝতে পারতাম। যদি আমি এভাবে না ব্যবহার করি, যদি আমি এটাকে হালকাভাবে নিতাম না। এই অপরাধ বোধ খুবই শান্ত প্রবেশ করে। এটি বাইরে থেকে দেখা যায়, দেয় না, কিন্তু ভেতরের প্রতিটি কোণ কাঁপছে। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে মানুষ সব সময় এখন যখন তারা এটা অনুভব করে তখন অনুশোচনা হয়, এটা ফিরে পাওয়া সহজ নয়। তারও একই অপরাধ বোধ বার্ন করে। সেই একই অপরাধ বোধ তাকে ব্যস্ত করে তোলে, তৈরি করে। এখন তুলনা অনেক দ্রুত হয়। এই ধাপটি সবচেয়ে বেদনাদায়ক জন্য। সে তুলনা শুরু করে। প্রথমে তুমি কেমন ছিল, তুমি এখন কেমন আছো। প্রথমে আপনি কত টাকা বিনিয়োগ করেছেন, এখন কত শান্ত। আগে তুমি কতটা আবেগপ্রবণ ছিলে, তুমি কতটা স্থিতিশীল। তুলনা কেবল তোমার সাথেই এটা ঘটে না, আপনার নিজের মূল্য তুলনা করুন, এটা থেকেও ঘটে। সে জিনিস খুঁজে পায়। আমাকে ছাড়া সে এত খুশি কিভাবে, এটা তুমি গল্পে ওই গানটা কেন রেখেছ, এটা দৈনিকটি অনলাইন কেন, এটা কার কাছ থেকে, সে কি কথা বলবে, তুমি কি অন্য একটা খুঁজে পেয়েছ। এই প্রশ্নগুলো তার মানসিক ভারসাম্য নষ্ট করে দেয়। এই চিন্তাভাবনা খুবই বিপজ্জনক, কারণ মানুষ এর জন্যই মরে, যা সে হারাতে শুরু করে। এখন সেই ক্ষুদ্র সিগন্যালের জন্য পাগল হয়ে যাওয়া হয়। সে লক্ষ্য করেছে তুমি অনলাইনে এসেছ, তোমার আছে গল্পটি পোস্ট করেছি, সে এটা অনেকবার দেখেছিল। তোমার আছে সে কিছু মিমে হেসেছিল, স্ক্রিনশট নিলাম। তুমি নতুন ডিপি লাগাও, সে জুম করল। আমি চেষ্টা করেছিলাম। তুমি কোনো এলোমেলো লোককে ফোন করেছ, বন্ধুর গল্পের উত্তর দিলাম। তারা এর অর্থ খুঁজতে শুরু করল। এই সব সে নিজে বলে না, কিন্তু তার কাছে প্রতিটি চিহ্ন তোমার দিকে টানে, এবং প্রতিটি চিহ্ন তাকে অনিরাপদ করে তোলে। সেই জিনিসটা গ্রহণ করবে না, কিন্তু তার মনের প্রতিটি কোণ এখন তোমার। মুখটা টান টান করছে। এখন তার নিজের জীবনটাই একঘেয়ে মনে হতে শুরু করে। তুমি সবসময় একটা জিনিস বোঝা উচিত, যখন একজন ব্যক্তি তারপর এটাকে স্বাভাবিকভাবেই নেয়, তার ইন্দ্রিয়গুলো কখনোই দৃশ্যমান হয় না। সবসময় এটা অনুভব করো যখন সেই ব্যক্তি চলে যায়। এখন সে তার জীবনের দিকে তাকাতে শুরু করে। আগের মতো উত্তেজনা নেই, আগের মতো হাসি নেই, আগের মতো কৃপণতা নেই, আগের মতো সংযোগ নেই, আরাম নেই। এখন সে অনুভব করে যে এই সব অনুভূতিগুলো আসলে তোমার সাথেই জড়িত ছিল। এটা স্বীকৃতি তাকে নাড়া দেয়।
এখন স্বাদ, ঈর্ষা এবং কৌতূহল একই সাথে বিস্ফোরিত হয়। এখন কল্পনা করুন আপনি থেকে দূরত্ব বজায় রাখছেন। এটি কার্যকরী, স্থিতিশীল, প্রতিক্রিয়াশীল নয়, এবং তোমার জীবনে মনোযোগী হও। সে এই জিনিসটা, আমি এটা হজম করতে পারছি না, এখন আমার খুব ঈর্ষা হচ্ছে। এটি এতটাই বিপজ্জনক আকার ধারণ করে যে সে নিজেও ভয় পেয়ে যায়। সে মনে করে আমাকে ছাড়া খুব খারাপ লাগছে। জীবনযাপন কিভাবে নিখুঁত হয়? আমি কি পারি? আমি কি সত্যি বদলিযোগ্য? আমি কি পেরেছি? তুমি কি পুরোপুরি হাল ছেড়ে দিয়েছ? এটা ঈর্ষা এবং কৌতূহল তার মনকে যন্ত্রণা দেয়, এটা কামড়ায়। ৮ এখন সে নিজের বিচারবুদ্ধি নিয়ে সন্দেহ করে, এটা করা শুরু করে। এই মঞ্চটি সবচেয়ে এটি বাস্তবতা ভিত্তিক। এখন সে ভাবছে, আমি কি ভুল করেছি? আমি কি পরিণত? আমি কি এটার যোগ্য? করত আমাকে ছাড়া কি ভালো চলবে? আগে ছিল। যখন একজন ব্যক্তি নিজেকে প্রশ্নের সম্মুখীন পান, তারপর তার পুরো পৃথিবী ভেঙে পড়ে। হয় তুমি কিছুই করনি, তুমি শুধু সে তার দূরত্ব বজায় রেখেছিল এবং প্রতিটি দিকে নিজেকে ধরে রেখেছিল। আঘাত না, এখন তার ভেতরে ভয় চরমে পৌঁছে যায়। এই ভয়টা অন্যরকম হতো। হয় এই ভয় আবেগগত নয়, বরং অস্তিত্বগত। এটা ঘটে যদি সত্যি এটি এগিয়ে যায়, যদি সে সত্যি অন্য কাউকে খুঁজে পায়, যদি তুমি আমাকে আর ফিরে না চাও, সে আর আমার কাছে আগের মতো নেই। এই ভয় এতে তার ঘুম কেড়ে নেয়। তার এই ভয় আত্মবিশ্বাসকে মেরে ফেলে। এই ভয় তাকে দুর্বল করে তোলে। এবং সবচেয়ে সত্যবাদী, একজন মানুষ তখনই ভেঙে পড়ে যখন সে অনুভব করে যে সে এমন একজনকে হারিয়েছে কে তাকে নিঃস্বার্থ মনে করেছিল। এখন পঞ্চম অংশ সত্যিকারের জমজমান ঘটনা ঘটবে, কারণ সেখানে যখন তার ভয় সীমা অতিক্রম করবে, তখন আমি তোমাকে বলবো। আর সে অনুভব করে যে তুমি সত্যিই তার হাত ছোঁয়াবে আছো। তুমি ভুল করে চলে গেছ। তাহলে সে কে? সে এমন কিছু করে যা সে নিজে বোঝে না। এটা আসে ওই সব বেপরোয়া কারা সংকেত দেয়, যা নির্দেশ করে যে এটি ভিতরে আছে, আমি সত্যিই ভেঙে পড়েছি এবং তোমাকে ফিরে পেতে চাই। এটা পাওয়ার চেষ্টা করছি কি না, এমনকি যদি তা পরোক্ষও হয়। পঞ্চম অংশ, যখন সে হঠাৎ আমি বুঝতে পারি তুমি ফিরে এসেছ। যদি না আসে তাহলে ভেতর থেকে পড়ে যাবে কিভাবে? এটা কি শুরু হয়? এমন একটা মুহূর্ত আসে যখন তার সকল হিসাব নিকাশ, সকল অহংকার খেলা, সমস্ত বুদ্ধিমত্তা ব্যর্থ হতে শুরু করে। হয় এখন এমন সময় যখন পরিস্থিতি আমি নিয়ন্ত্রণের বাইরে, তার মন তার বিরুদ্ধে যাচ্ছে। আর সে প্রথমবারের মতো, আমার মনে হচ্ছে তুমি আর ফিরে আসবে না। তুমি কি আসবে? এখান থেকেই তার আসল ভাঙন শুরু হয়। এটা শুরু হয় শুরুতে তিনি নিজেই বুঝিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে, এটা শুধু একটু দূরত্ব তৈরি করা, একটু সময় উচিত ছিল। কিন্তু ধীরে ধীরে এই একই জিনিসগুলি সে তাকে নিজের উপর সন্দেহ জাগায়। সে নিজেই মারামারি। যদি তোমার সময়ের প্রয়োজন হয় তাহলে আমাকে বলোনি কেন? তুমি যদি রাগ করে থাকো তাহলে আমার সাথে কথা বলোনি কেন? যদি তুমি আঘাত পেয়ে থাকো তাহলে এত চুপ কেন? গেল এই নীরবতা তার জন্য যন্ত্রণা হয়ে ওঠে। হয় তুমি প্রতিক্রিয়া দেখাও না, তারা এটা করে না, এমনকি কিছু জিজ্ঞাসাও করে না। এটা তোমাকে ভেতর থেকে ভেঙে ফেলে। কারণ সে ধীরে ধীরে আমি বুঝতে শুরু করেছি যে তোমার নীরবতা উপেক্ষা করা নয়, বরং একটি সিদ্ধান্ত। এখন তার মন সবচেয়ে খারাপ কল্পনা তৈরি করে। হয় সে মনে করে হয়তো অন্য কেউ এটা বুঝতে পেরেছে, নিলাম, হয়তো এটা আমার জায়গা দখল করে নিয়েছে, হয়তো আর আমার প্রয়োজন নেই, হয়তো আমি এই ভুলটা করছি। ইতিমধ্যেই ঘটেছে। এই কল্পনাই হতো সবচেয়ে বড় শাস্তি। কারণ মানুষ নিজের সাথে মিথ্যা বলে, কিন্তু মনের ছবি থেকে পালিয়ে যাওয়া পারে না। এখন তার দৈনন্দিন রুটিন বদলে গেছে। ছোট ছোট জিনিসগুলো তাকে সেই কথা মনে করিয়ে দেয় তুমি আর তার সাথে নেই। ফোনের গ্যালারি আপনার এলোমেলো খোলে, ছবিটি দৃশ্যমান, গানটি শোনে, তোমার মুখ ভেসে ওঠে, যে কোনো স্মৃতিগুলো জায়গা জুড়ে ভেসে ওঠে। ওরা এমনি এমনি আসে। আমার একটা কৌতুক শুনে মনে আছে, তুমি এভাবেই হাসতে। কেউ একটি বার্তা বিজ্ঞপ্তি আসে, আধ সেকেন্ড আশা করি তুমি হয়তো আমাকে টেক্সট করে ফেলেছি। এই ছোট জিনিসগুলো এটি আপনার আত্মবিশ্বাসকে খেয়ে ফেলে এবং ধ্বংস করে দেয়। এখন যে ব্যবহারিক জিনিসে পতন অনুভব করা হয়, আগের মতো মনোযোগী নয়, আগের মতো নয়, শক্তি আগের মতো নেই, আত্মবিশ্বাস নেই, আগের মতো ঘুম নেই, আগের মতো মেজাজে নেই। যে ব্যক্তি প্রথমে সে তোমাকে হালকাভাবে নিত, এখন সে সবকিছুই মেনে নেওয়া হয়েছে, এটা তাকে কটূক্তির মতো কটূক্তি করে। আমি তাকে বলেছিলাম, কেন এটা ব্যথা করল? আমি কেন তাকে করলাম?
উপেক্ষা করা হয়েছে? আমি কেন তাকে হালকাভাবে নিলাম? আমি এমন কি করেছি যে তাকে হারাতে হলো? ভিতরে প্রশ্নের কোনো উত্তর নেই এবং এটাই তাকে সবচেয়ে দুর্বল করে তোলে। এখন তোমার অগ্রগতি এটা তাকে সবচেয়ে বেশি পড়ায়। তুমি স্বাভাবিক, তুমি আচরণ করো, তুমি আরামে আছো, তুমি তোমার কাজে ব্যস্ত থাকো, তুমি তোমার জীবন, তুমি এটাকে স্থিতিশীল করো। সে এই জিনিসটা হজম করে। আমি পারবো না, কারণ মানুষ মনে করে শক্তিশালী হতে হলে তোমাকে লড়াই করতে হবে হয়। কিন্তু ব্রেকআপের পর সবচেয়ে বড় ঘটনা ঝগড়া হয়। কিছু বলো না, কিছু জিজ্ঞাসা করো না, কিছুই করো না। আর তবু আমি নিজেই এটা যত্ন নাও। সে দেখে যে তুমি এটা করো, তুমি কাজের জন্য অন্যত্র যাচ্ছ, এটা তাকে বিরতি। কারণ সে অনুভব করে, আমি ভেবেছিলাম তুমিই শেষ ব্যক্তি, যে তুমি অনেক দূর যেতে পারবে। এখন তার ভেতরে অহংকার ভেঙে গুঁড়ো হয়ে যায়। তার আগে আমি ভেবেছিলাম আমাকে ছাড়া বাঁচবে না পাবো, আর সে ভয়ের সাথে ভাবে যে আমার এটা ছাড়া তুমি এত শান্ত কিভাবে। এই রূপান্তর অপমানের মতো শোনাচ্ছে। এটা ব্যথা করছে, এটা একটা অপমান। আমি এটা মোটেও বুঝতে পারিনি। আমি এই মানুষটিকে হারিয়ে ফেলেছি। আমি ভুল ছিলাম। এটা মেনে নেওয়াটা তার কাছে একটা ধাক্কার মতো ছিল। এটা ঘটে, তারপর অতিরিক্ত চিন্তাভাবনা শুরু হয়। এর সবচেয়ে বিপজ্জনক অংশ, সে শেষ সকল চ্যাট খোলে, তোমার সব পুরনো লেখাটি পড়ে, তোমার কথা ডিকোড করে, তোমার আচরণের পেছনের অর্থ খুঁজছে। সে ভাবছে কখন বদলে গেছে, এটা কখন চলে গেল, কোন মুহূর্তে আমি এটাকে আঘাত করেছি, এটা কি, কোন মুহূর্তে এটা আমার উপর চেপে বসল। এবং আমার জন্য এখন সবচেয়ে বেদনাদায়ক চিন্তা হলো, এই ভালোবাসা, সেও কি এটা করে? সব শেষ, এই ব্যথা চরমে পৌঁছায়। এখন সে নিজেকে খুঁজে পায়, আমি আমার জায়গাটা চিনতে পারছি না। তাকে তোমার রসিকতাগুলো অকেজো মনে হচ্ছে, তাকে তার ব্যক্তিত্ব ভীতিকর। সে অনুভব করে যে সে এটা আকর্ষণীয় নয়। সে অনুভব করে যে সে ভালোবাসার অযোগ্য ছিল। সে অনুভব করে সে একজন ভালো মানুষ হারিয়েছে। পৃথিবী ব্রেকআপের কথা বলে, ছেলেরা এরপর তাড়াতাড়ি ভুলে যায়। সত্যটা হলো এই ছেলেরা দেরি করে ফেলেছে বলে মনে হচ্ছে। কিন্তু যখন আমি এটা অনুভব করি, তখন আমি সম্পূর্ণ ভেঙে পড়ি। চলো যাই। এখন তার কাছে দুটি বিকল্প আছে। তারা পালিয়ে যায় এবং দুজনেই তাকে ভয় দেখায়। হয় ফিরে এসে প্রত্যাখ্যানের মুখোমুখি হতে পারে, নয়তো চুপ থাকতে পারে। আর তুমি সবসময় এর জন্য হারিয়ে ফেলো। এই দুটি পছন্দই তার এটা মনকে পাগল করে তোলে। সে অনুভব করে যে আমি তাকে বলবো, কিন্তু সে ভয় পাচ্ছে যে তুমি বলবে, এটা আর আগের মতো নেই। সে অনুভব করে তুমি চুপ থাকো, কিন্তু সে ভয় পায় যে তুমি চুপ থাকবে, তুমি এভাবেই এগিয়ে যাবে। এই দ্বিধা তার মন, তার হৃদয়, তার অহংকার সবই আমার মধ্যে একতারা অন্যটা খায়। আর এখন সে আসছে, শেষ আবেগঘন ঘুষি, যেখানে সে নিজেকে খুঁজে পায়, আয়নায় তাকায় এবং প্রথমবারের মতো। আমি এটা অনুভব করি, আমি ছিলাম, কিন্তু আমি হারিয়ে ফেলেছি। সে সৎ ছিল, আর আমি তাকে হালকাভাবে নিলাম। সে ফিরে এলো। যাও, এই একমাত্র ইচ্ছা বাকি আছে। এই ইচ্ছা তার মধ্যে পূর্ণ হয়, সিস্টেমকে নাড়া দেয়। এখন অংশটি 6টা জিনিসের মধ্যে আমি তোমাকে বলবো যেটা সবচেয়ে বেশি এটা কাঁচা। যদি সে সত্যিই ভেতরে ভেঙে পড়ে, যদি সে ইতিমধ্যেই তা করে থাকে, তাহলে তার আচরণের পেছনে লুকানো কারণগুলি কি কি? পরিবর্তন আসে যে তারা নিজেরাই করে না, আমি বুঝতে পারছিলাম। কিন্তু এতে প্রমাণিত হয় যে সে আজও তোমাকে ভালোবাসে। 6ষ্ঠ অংশ, যখন সে ভয় পেতে শুরু করবে যে তোমার হৃদয় এখন তার জন্য আর কোনো জায়গা নেই। সত্য হলো, কাউকে হারানোর সবচেয়ে বড় ব্যাপার, যেদিন ব্যথা চলে যাবে সেদিন আর ব্যথা থাকবে না। সেই নীরবতায় আসল যন্ত্রণার উপশম অনুভব হতে শুরু করে। সেই শান্তিই তার কাছে সবচেয়ে বড় জিনিস। বিপদ, কারণ সে জানে যে ব্যথায় ভোগা ব্যক্তি ফিরে আসতে পারে, কিন্তু শান্তিতে নয়। এবং এখন এটাই ঘটছে। তুমি শান্ত হয়ে গেছো, তিনি আগে এই কথা বলেছিলেন, গ্রহণ করে না, কিন্তু ভেতরে ভেতরে সে ভয় পাচ্ছে যে তোমার আবেগ ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। নিজের জগতে বাস করা, তার মনে প্রথম যে ভয়টা আসে তা হলো, যদি এখন আমাকে ভেঙে না ফেলে, তাহলে হয়তো এটা ঠিক হয়ে গেছে। আর কারো জন্য কেউ কখন এটি হুমকিতে পরিণত হয়? যখন সে তোমার গল্প থেকে বেরিয়ে আসুন এবং নিজের গল্পে বাস করা শুরু করুন। এটা করো। তুমি কি ধীরে সাড়া দাও, নাকি আমি একেবারেই দেই না? এটা তার ভেতরে আছে, ঝেড়ে ফেলে। সে প্রথমে এটা ভাবে, আমি আগে উত্তর দিতাম, এটা আমার প্রথম ছোট ছোট সব কিছু লক্ষ্য করতাম। এখন কেন এটা কোনো পার্থক্য করে না? তোমার আচরণের এই সূক্ষ্ম পরিবর্তনটি তার জন্য সুনামির মতো ছিল। এটি তৈরি। এখন সে ওই বিষয়গুলিতে মগ্ন। সে তাদের মনে রাখে যাদের সে কখনো চিনত না, দিয়েছিল। তোমার এলোমেলো বার্তা, তোমার ছোট ছোট যত্নশীল শব্দ, তোমার মেজাজ লক্ষ্য করা, তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করা পদ্ধতি। তোমার জন্য এই সব জিনিস যার জন্য স্বাভাবিক ছিল, তা এখন বিলাসিতায় পরিণত হয়েছে জাত। কখনো এটা আমার জন্য লড়াই করেছিল, কখনো এটা আমার ভুলের জন্য রেগে যাওয়ার পরেও সে আমার যত্ন নিত। মাঝে মাঝে সে আমাকে খুশি করার জন্য যে কোনো কিছু করত। আর আজ তার দিক থেকে সম্পূর্ণ নীরবতা বিরাজ করছে। এই নীরবতা তাকে অপরাধবোধে ভরে দিল। এটা এভাবেই ছড়িয়ে পড়ে। আর অপরাধবোধও একই জিনিস যা সবচেয়ে শক্তিশালী মানুষের কাছে শক্তিশালী, ভেতর থেকে তরল করে তোলে।
এখন তার আচরণে ছোটখাটো পরিবর্তন দৃশ্যমান, যা সে লুকাতে চায়। লুকাতে পারবো না। তোমার গল্পগুলো ভালো লেগেছে পরীক্ষা করে, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই দেয়। সে তোমার ডিপি দেখেছে কিন্তু মেসেজ করে না। সে তোমার সাথে কথা বলতে চায়। আমি অজুহাত খুঁজে পাই, কিন্তু আমি নিজেকে থামাতে পারি না, কারণ সে ভয় পায় যে তুমি ঠান্ডা। তুমি কি আমাকে একজন নর্তকী দেবে? এটাই তার সবচেয়ে বড় ভয়। এটা শাস্তি। সে প্রতিদিন আজকের কথা ভাবে, আমি তোমাকে একটা বার্তা পাঠাবো। তারপর সে মনে মনে ভাবে, না, এটা সম্ভবত এখন আমাকে এড়িয়ে চলবে। তোমার দূরত্বই তার মনের আরামের জায়গা। এটা ছিঁড়ে ফেলা হয়েছে। এখন তার ভেতরে নিরাপত্তাহীনতা বাড়তে শুরু করে। তুমি অনলাইনে, তুমি আসো, কিন্তু তবুও তার সাথে কথা বলো না। তাকে অনুমান করো এটা কার সাথে কথা বলছে। তুমি ব্যস্ত লেখালেখি করো। সে প্রথমে ভাবে ব্যস্ত থাকা সত্ত্বেও সে আমার সাথে কথা বলতো। তুমি গল্পটা পোস্ট করো। সে মনে করে এটা তাই তুমি কেমন খুশি। যখন আমি এর ভেতরে থাকি, আমি যাচ্ছি। তুমি তোমার মনোযোগ বাড়িয়েছ, আর এটাই তার সবচেয়ে বড় পরাজয়। কারণ একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কোনো বাধা অনুভব করেন না যতক্ষণ না সে তার নিজের ত্বকে ফাটল ধরতে দেখা না। এখন তুমি শুধু একটা ফাটলই দেখতে পাবে না, পুরো একটা ফাটলও দেখতে পাবে। আগে ছিল। এখন তার মন তোমার উপর প্রতিটি পদক্ষেপে কিছু অর্থ খুঁজে বের করা হয়। তুমি তোমার ডিপি পরিবর্তন করেছ। সে ভাবে কে দেখাতে চান। তুমি কিছু দুঃখের গান রাখা। সে ভাবছে এটা কার জন্য লেখা। তুমি কি কোনো খুশির পোস্ট দিয়েছ? সে ভয় পায়। আশা করি সে আমাকে ভুলে যায়নি। তোমার প্রতিটি ছোট ছোট কাজ ভেতরে ঝড় ওঠে। তুমি জানো না, কিন্তু সে তোমাকে 24 ঘন্টা পর্যবেক্ষণ করছে। এটা ঘটে। এখন সে তার আচরণের জন্য অনুতপ্ত অনুভব করে। শুরুতে আমি ভেবেছিলাম তুমি ফিরে আসবে। এখন সে অনুভব করছে যে সে নিজেই তোমাকে দূরে ঠেলে দিয়েছে। তার সংলাপ বদলে যায়। প্রথমত, যদি সে আমাকে ভালোবাসে তাহলে অবশ্যই আসবে। এখন, যদি সে আমাকে ভালোবাসত তাহলে আমি কেন এটাকে এত হালকা হয়ে গেছে? এখানেই তার হৃদয়ের পরাজয় শুরু হয়। সে ভাবে, যদি আমি এটাকে হালকাভাবে নিতাম না, যদি কেবল আমি সম্পর্কে কিছুটা শ্রদ্ধার সাথে কথা বলবো, যদি কেবল আমি এই মনোভাব ত্যাগ করতাম, আমি যদি পারতাম মূল্য দেবে, এই সমস্ত ইচ্ছা তার ঘুম, ক্ষুধা, মেজাজ সব কিছুই নিঃশেষ হয়ে যায়। সকলের কাছে বেদনাদায়ক অংশটি এখান থেকেই শুরু। সে নিজেই, আমি তোমার জায়গায় নিজেকে রাখব হয়। যদি আমার সাথে এমনটা হতো তাহলে সম্ভবত আমিও করতাম, চলে যেত। এবং কারো কাছে এই উপলব্ধি সম্পূর্ণ ভেঙে ফেলে। কারণ এখন সে তুমি কেন তাকে ছেড়ে চলে গেছো আমি বুঝতে পারছি। তার আচরণের চেয়েও বেশি আপনার জীবনের ওপর আপনার আচরণের প্রভাব ছিল। যে অনুভূতি তাকে প্রথমে বুঝতে পেরেছিল আগে আসত না, এখন সূচের মতো খোঁচা দেয়। এখন যে তোমাকে অন্য কারো সাথে কল্পনা করে ভবিষ্যৎ তৈরি করা, এই ভাবনাটা তার এটি অহংকারকে নয়, বরং তার আত্মাকে আঘাত করে। কারণ সে ভয় পেতে শুরু করে যে যদি তুমি অন্য কারো সাথে কিছু করো, তাকে যতটা ভালোবাসা দিয়েছে ততটা দিয়েছে, যদি তুমি এটা দিয়ে দাও তাহলে আর ফিরে আসবে না। আর এই ভাবনা তাকে বিছানায়, রাস্তায় শুইয়ে দিল, হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, সর্বত্র একই প্রশ্ন জিজ্ঞেস করে, আমি কি সত্যি এটা হারিয়ে ফেলেছি? এখন সে তার নিজের ভেতরের যুদ্ধ লড়ছে। সে হাঁটতে শুরু করে। সে মিথ্যা বলে যে সব কিছু ঠিক আছে, হয়। সে তার বন্ধুদের সামনে স্বাভাবিক আচরণ করে, হয়। সে নিজেকে বলে, আমি এগিয়ে গেছি, আমি। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো রাতের লড়াইটা এমন জায়গায় হয় যেখানে কেউ দেখছে না, হবে। সে নিজের কাছ থেকে লুকিয়ে থাকে যে সে কষ্ট পাচ্ছে, কিন্তু আমি এটা তোমার কাছ থেকে লুকাতে পারবো না, কারণ আপনি ইতিমধ্যেই প্রতিটি ছোট পরিবর্তন দেখতে পাচ্ছেন। তুমি আরও বুঝতে শুরু করেছ। আর এখন আসে চূড়ান্ত ভাঙন। যখন সে আয়নায় নিজেকে দেখে, আমি দেখতে পাচ্ছি, এবং সেই ব্যক্তিটি এতে নেই। তুমি যাকে একবার ভালোবাসতে তাকে দেখতে পাও। এখন সে নিজের ভুলের জন্য ক্লান্ত। এখন যুদ্ধ করার সময় সে সত্যটা বুঝতে পারে। দূরত্ব তাকে শাস্তি দেয়নি, সে নিজেই এটা অর্জন করেছে। তোমার থেকে দূরে থাকায় সে প্রথমবারটি নিজেই মিলিত হচ্ছে, এবং এটি তার জন্য সাক্ষাৎ আরামদায়ক এবং বেদনাদায়ক নয়। এটা ঘটে। এখন তার মন আসতে চায় তোমাকে কিছু বলি, আমি ভুল করেছি, তুমি চলে যেও না। কিন্তু তার অহংকার এবং তার জিহ্বার এই নীরবতা তাকে প্রতিদিন কুয়ে কুয়ে খায়। সে বার্তা লেখে কিন্তু পাঠায় না। সে তোমার জন্য একটি স্ট্যাটাস পোস্ট করে কিন্তু তা মুছে ফেলে। সে তোমাকে ফোন করতে চায় কিন্তু সেই নিজেকে থামায়। এই লড়াই তোমার জন্য। এটা ফিরিয়ে আনার জন্য নয়, বরং নিজের ভয়কে পরাজিত করার জন্য। আর সে প্রতিদিন এই লড়াইয়ে হেরে যায়। সপ্তম পর্বে আমি তোমাকে সেই চূড়ান্ত মোড় সম্পর্কে বলবো। আমি তাকে বলবো সে কোথায় অনুভব করছে এটা ঘটে, যে তাকে এখন অথবা সর্বদা আসতে হবে, জন্য তোমাকে হারতে হবে।
প্রতিটি ছেলের গল্পের এটাই শেষ মুহূর্ত, সবচেয়ে কাঁচা অধ্যায়, এবং এটাই সে ফিরে আসবে নাকি সবসময় তা নির্ধারণ করে ম্লান হয়ে যাবে। পর্ব সপ্তম। হয় এটা আসবে, নয়তো চিরতরে চলে যাবে। গল্প এটা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একজন ব্যক্তির ভেতরের ভয়, তার অভ্যাস, তার অহংকার, তার পছন্দ, তার অজুহাত সব একত্রিত। চলো একটা জিনিস ঠিক করি, এখন কি হবে? সে চলে গেছে, তুমি থেমে গেছ, এবং জিন্দেগি তোমাদের দুজনকেই একটা রাস্তার মোড়ে পার্ক করেছে, যেখান থেকে পথ তার হাতে নেই এবং তোমার হাতেও না। এখন প্রকৃত পরিস্থিতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়, হৃদয়ের ওপর নয়। সে অনেক দূর এগিয়ে গেছিল, এত দূরে যে তার কাছে মনে হয়েছিল তুমি এখনও আছো, তুমি তার পিছনে দৌড়তে থাকবে, কিন্তু তোমার নীরবতাই তার পুরো পৃথিবী। কিন্তু এটি সবচেয়ে বেশি আক্রমণ করে, কারণ একজন মানুষ, এটা স্বীকার করা কঠিন, তাকে বুঝতে দিন যে সে তোমাকে মিস করে, তুমি এখন তার। এটা আমাকে আরও বেশি ভেঙে দেয়। আমি তার দিকে তাকাতেও পারছি না। এখন তার ভেতরে দুটি কণ্ঠস্বর লড়াই করছে। একজন বলে, যাও, কথা বলো এবং তোমার ভুল স্বীকার করো। অন্যজন বলে, নিজেকে কেন ছোট করবেন? এই লড়াই বাইরে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু শুধুমাত্র সেই সব মানুষই প্রতিদিন এর মুখোমুখি হন যারা কখনো করেননি। আমি ভেবেছিলাম তুমি হালকা, এখন তোমার কল্পনা তার জন্য যন্ত্রণা হয়ে ওঠে। এটা ইতিমধ্যেই হয়ে গেছে। সে ভাবছে তুমি এখন কার সাথে কথা বলছো, তুমি কি, কে তোমার অনুভূতি, তুমি কি আমাকে বলো, এখন তোমাকে কে হাসায়, হয় তোমার জীবনে কে স্থান পেয়েছে? নিচ্ছি, এই প্রশ্নটি তার মনে এলো তারা রাতে পোড়ায়, দিনে নয়, কারণ রাতে মন সত্য কথা বলে। সে তোমার সাথে কথা বলে, করার সবচেয়ে দুর্বল মুহূর্ত সে খোঁজ করে। সে চায় তুমি তাকে আমাকে একটা ছোট সাইন দাও, একটু হায়, একটু ইমোজি, একটু আশা, যাতে সে তার ভয়কে পেছনে ফেলে তোমার দিকে এক পা এগিয়ে যায়, বৃদ্ধি করতে পারে। কিন্তু যখন সে চুক্তিবদ্ধ না থাকে, যদি সে তার সাথে দেখা করত, তাহলে তার ভেতরে উপলব্ধির ঝড় বয়ে যেত। এটা যেন পড়ে যায়, এটা সত্যিই আমার কাছে এগিয়ে যাচ্ছি। এই লাইনটি যে কোনো ব্যক্তির জন্য। এটি একজন ব্যক্তির ভেতরে একটি স্বচ্ছ আয়নার মতো কাজ করে, আর আয়না কখনো মিথ্যে বলে না। আমি কথা বলতাম। এখন তার জীবনে দুটি পথ। একটা উপায় বলে, যাও এবং কথা বলো, অন্তত চেষ্টা করো। দ্বিতীয় পথ বলে, যদি আগের মতো ভালোবাসা থাকে, যদি সে এটা করত, তাহলে সে নিজেই আসত। এটি সেই জায়গা যেখানে অনেকেই তাদের সম্পর্ক চিরতরে হারিয়ে ফেলে, কারণ অহংকার এত শান্ত দেখাচ্ছে, কিন্তু সবচেয়ে জোরে চিৎকার করে। এবং এখন তার অহংকার তাকে থামিয়ে দিচ্ছে, তার আবেগ তাকে ঠেলে দেওয়া, তার স্মৃতি সে তাকে টেনে তুলছে, তার প্রতি তার অনুভূতি সে আমাকে জোর করছে, কিন্তু তার ভয়, হারানোর ভয় তাকে আটকে রেখেছে। এখন সত্য হলো, সে আসবে যদি সে অনুভব করে যে তোমার হৃদয় তার জায়গায় এখনও আছে, এবং সে যদি মনে করে তুমি আসবে না। শান্তি, এটা তার উপস্থিতির চেয়েও বড়। তোমার আচরণ, তোমার কণ্ঠস্বর, তোমার সুর, তোমার মনোভাব, তোমার শীতলতা, তোমার নীরবতা, এই সব তার কাছে সংকেত পাঠায়। সে ওর সংকেতগুলো গ্রহণ করে, বুঝতে এবং সিদ্ধান্ত নিতে যে সে ভেঙে ফিরে এসো অথবা চুপচাপ পিছু হটো। এখন গল্পের চরম সত্য, তুমি কোনো ব্যক্তিকে আমি যত বেশি ভালোবাসি তত বেশি সময় টিকে থাকি, শুধু অপেক্ষা করতে পারি। কিন্তু অপরাধ বোধ, ভয়, এই সমস্ত জিনিসের অনুশোচনা একজন ব্যক্তিকে বাধ্য করে আমি নিশ্চিত করব যে সে ফিরে আসবে। আচ্ছা, এটা দেরিতে আসতে পারে, কিন্তু যদি তোমার ভেতরে এখন এটা থাকে, কলমের জায়গায় নিয়েছে শান্তি, অভিযোগগুলি পরিপক্কতা দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এবং নির্ভরতা মূল্য দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাহলে সে ফিরে আসুক বা না আসুক, তোমার জীবন এখন থেমে থাকবে না। কারণ যে ব্যক্তি তোমাকে হারাবে শেখার পর, সে আর আগের মতো থাকে না, থাকবে। আর যে ব্যক্তি নিজেকে মূল্য দিতে শেখে, চলো, সে কখনো কারোর জন্য আলাদা হবে না, অপেক্ষা করে না। যদি তুমি এতদূর পৌঁছাও, যদি তাই হয়, তাহলে একটা জিনিস স্পষ্ট, তুমি ভেঙে পড়নি। হ্যাঁ, তুমি জ্ঞানী হয়ে গেছো। এটা পুরো ভিডিওটি আপনাকে মনে করিয়ে দেয় যে কারো ভুলের কারণে তুমি ছোট হয়ে যাও না। যদি সে ফিরে আসে, তাহলে এটা তোমার মূল্য এবং মর্যাদা বোঝা আমি এটা দেখার পরই আসব। যদি সে না আসে, আমি নিশ্চিত যেন তুমি কখনো কিছু হারিয়েছ না, তুমি নিজেকে খুঁজে পেয়েছ। আর যদি হৃদয়, আমার ভেতরে কিছু একটা আটকে আছে, আমার একটা প্রশ্ন আছে, কিছু একটা আমি বিভ্রান্ত, তুমি কি এমন কোনো গল্প বলতে চাও? যদি তুমি এটা চাও, তাহলে এখানেই মন্তব্যে লিখো দাও। কখনো কখনো উত্তর পাওয়ার চেয়ে উত্তর পাওয়া ভালো, বরং তোমার বক্তব্য বলো। নিজের মধ্যে অর্ধেক থেরাপি সম্পন্ন হয়েছে।
যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, যদি হ্যাঁ, তাহলে হৃদয় থেকে হৃদয়ে একটু সমর্থন না, এটা নিচে রেখে দাও। আমি পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।